আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি সবজি রান্না করব। তার জন্য নিয়ে নিলাম তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আর একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, সামান্য একটু পানি দিলাম, মশলাটা দিব এই জন্য। দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব সবজি। বেগুন আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা সবজির সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। এখন ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। ঢাকনাটা এখন উঠিয়ে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিব। অনেকটাই দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আবারও ঢেকে দিব, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন পানি দিতে হবে, তো এজন্য মনে হচ্ছে পাতিলটা ছোট হয়ে গিয়েছে, আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দিব রান্না করার জন্য গরম পানি। আপনারা নর্মাল পানি দিয়েও রান্না করতে পারেন, আমি গরম পানিটা দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে যখন বলক চলে আসছে তখন উঠিয়ে নিব ঢাকনাটা উঠিয়ে নিয়ে দিয়ে দিব এখন মাছটা দিয়ে আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এখন কম জালে ঢেকে রাখবো যাতে সবজির ভিতরে ভালোভাবে মশলাটা প্রবেশ করে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন দেখেন সবজি আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।